ম্যাচুরেশন অফ ফাংশন, ঠিক আছে। গ্রোথ হচ্ছে increase in the weight, increase in the height, but development is a maturation of function. Growth, we can measure growth, আমরা ওজন মাপতে পারি, হাইট মাপতে পারি, কিন্তু ডেভেলপমেন্ট we cannot measure, so it's a qualitative process, ঠিক আছে। So there are certain rules of development. What are the rules? Maturation of function, development is maturation of function is a qualitative process, ঠিক আছে। Development is a maturation of function. It differs from the growth, that it is a qualitative process and we cannot measure it directly, ঠিক আছে। It's a continuous process. First rule is it's a continuous process. Continuous process means development starts in the utero and it continues after birth till maturity, ঠিক আছে। জাস্ট লাইক লার্নিং, এই যে তোরা এখন পড়ছিস ডাক্তার, কয়েক বছর পরে যখন সব হয়ে যাবে পড়াশোনা, তখন হচ্ছে মাস্টার অফ, মানে যে সাবজেক্ট পড়ি সে মাস্টার। লার্নিং এর মতো ডেভেলপমেন্টও একটা কন্টিনিউয়াস প্রসেস। ইট স্টার্টস ইন দ্য ইউটেরো এন্ড কন্টিনিউস টিল ম্যাচুরিটি, ঠিক আছে। নাম্বার 2 রুল ইজ sequence is same for all. Sequence is same for all means প্রত্যেকটা জিনিস সবার জন্য একই, মানে প্রথমে সবার নেক কন্ট্রোল হবে, তারপরে সিটিং উইথ সাপোর্ট হবে, তারপরে সিটিং উইদাউট সাপোর্ট হবে। ইন্ডিভিজুয়ালি এটা ডিফার করতে পারে, কেউ আগে অ্যাচিভ করতে পারে, কেউ পরে অ্যাচিভ করতে পারে, কিন্তু প্রত্যেকটা মাইলস্টোনই একটার পর আরেকটা হবে। কখনোই বসতে শেখার আগে হাঁটতে শিখবে না, ঠিক আছে। তাহলে সিকোয়েন্স ইজ সেম ফর অল। It proceeds cephalocaudally and proximal to distals. Cephalocaudally মানে দুটো অ্যাক্সিসে হচ্ছে আমরা ডেভেলপমেন্ট হচ্ছে, একটা সেন্ট্রাল অ্যাক্সিস, একটা হচ্ছে পেরিফেরাল অ্যাক্সিস। তাহলে সেন্ট্রাল অ্যাক্সিসে cephalocaudally মানে from head to toe, and in peripheral axis it occurs in proximal to distal, মানে distal means fine motors of the hand will come later. Depends upon the functional maturation of CNS, ঠিক আছে। কোনো কারণে যদি CNS ম্যাচুরেশনের প্রবলেম হয়, একটা বাচ্চা জন্মের পরে কাঁদলো না, বা জন্মের পরে CNS ইনফেকশন হলো, যেটাকে মেনিনজাইটিস বলি, ঠিক আছে, সেরকম যদি হলো, যেখানে CNS ম্যাচুরেশনের প্রবলেম হবে, সেখানে হচ্ছে ডিলেড অ্যাচিভমেন্ট অফ মাইলস্টোন আসতে পারে, ঠিক আছে, ডেভেলপমেন্ট ডিলেড হতে পারে। তাহলে ডিপেন্ডস আপন দ্য ফাংশনাল ম্যাচুরেশন অফ CNS. প্রিমিটিভ রিফ্লেক্সেস মাস্ট বি লস্ট, ঠিক আছে। জন্মের পরে আমরা জানি প্রত্যেকটা নিউবর্ন বাচ্চার প্রিমিটিভ রিফ্লেক্স কিছু থাকে, কি কি আছে কয়টা নাম বল। প্রিমিটিভ রিফ্লেক্স, সাকিং, রুটিং, ঠিক আছে, মোটর রিফ্লেক্স, ঠিক আছে, পামার গ্রাফস রিফ্লেক্স, সেইগুলো হচ্ছে দিস রিফ্লেক্স মাস্ট বি লস্ট। সাপোজ
ইনভলেন্টারি পামার রিফ্লেক্স বলে একটা ব্যাপার আছে। ইনভলেন্টারি পামার রিফ্লেক্স মাস্ট বি লস্ট বিফোর ভলেন্টারি রিফ্লেক্স টু কাম, ঠিক আছে? তাহলে প্রিমিটিভ রিফ্লেক্সেস যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে চলে যাবে, দিয়ে নতুন ভলেন্টারি রিফ্লেক্স আসবে। All the disorganized activity will be replaced by specialized action, মানে ইন্ডিভিজুয়াল যে আমাদের মাইলস্টোন গুলো অ্যাচিভ করছি সেগুলো আলটিমেটলি একটা গোল ডিরেকশনে যাবে, ঠিক আছে? বসতে শিখছে, তারপর দাঁড়াতে শিখছে, আলটিমেটলি হাঁটতে শিখবে, ঠিক আছে? এইভাবে গোল ডিরেক্টেড অ্যাকশনে রিপ্লেস হবে, ঠিক আছে? দেয়ার আর 6 রুলস অফ ডেভেলপমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বোঝা গেছে? এইবারে বাকি যে ডেভেলপমেন্ট গুলো আছে, গ্রস মোটর, ফাইন মোটর, চারটে ডোমেনে আমরা ভাগ করি, ঠিক আছে? একটা হচ্ছে গ্রস মোটর, একটা ফাইন মোটর, একটা পার্সোনাল অ্যান্ড সোশ্যাল, একটা ল্যাঙ্গুয়েজ, সঙ্গে হচ্ছে ভিশন অ্যান্ড হিয়ারিং। প্রত্যেকটাতেই অনেক মানে মাইলস্টোন আছে, সেগুলো কিন্তু আলটিমেটলি মনে রাখতে হবে, কিন্তু প্রত্যেকটার মানে বোঝাটা জরুরি, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসই কিন্তু আলটিমেটলি এজ ওয়াইজ মনে রাখতে হবে, ঠিক আছে? মনে রাখার আর কোনো উপায় নেই, বারবার পড়তে হবে। ফার্স্ট মাইলস্টোন, ফার্স্ট ডোমেন হচ্ছে গ্রস মোটর। গ্রস মোটরে প্রথম আসছে যেটা হচ্ছে ভেন্ট্রাল সাসপেনশন, ভার্টিক্যাল or ventral suspension। ভার্টিক্যাল এন্ড ভেন্ট্রাল সাসপেনশন কি? সাপোজ এটা ধর একটা নিউবর্ন, ঠিক আছে? এটা নিউবর্ন। ভার্টিক্যাল সাসপেনশন মানে আমি নিউবর্নটাকে এইভাবে হাত দিয়ে, ট্রাঙ্কে হাত দিয়ে এভাবে ধরবো, ঠিক আছে? এটা হচ্ছে হেড, এটা হচ্ছে ট্রাঙ্ক, অ্যাবডোমেনের নিচে এভাবে হাত দিয়ে ধরবো, ঠিক আছে? তাহলে অ্যাট নিউবর্ন পিরিয়ড হেড স্যাগস, ঠিক আছে? there will be no head control, head sags. At 1 month head will be held sustained transiently at the plane of body। 1 month এ তাহলে বাড়তে এরকম, 1 month এ হচ্ছে এরকম transiently sustain then sags, ঠিক আছে? 2 month এ sustain significantly, ঠিক আছে? and 3 month এ head is held above the plane of the body। তাহলে what is vertical suspension বা ventral suspension? We will hold the baby under the trunk like this, and this is a head, so head will be held, head sags at newborn period 1 month, transiently sustained, then sags 2 months, sustained significantly, then sags 3 months above the plane of the body। এগুলো আলটিমেটলি মনেই রাখতে হবে, কিছু করার নেই, কিন্তু মানেটা বুঝতে হবে, ঠিক আছে? Transiently sustained means for few seconds only।
তাহলে আবার বলছি, এটা হচ্ছে নিউবর্ন, ঠিক আছে, এটা হচ্ছে 1 মান্থ, ঠিক আছে, এটা হচ্ছে 2 মান্থ সাস্টেন সিগনিফিকেন্টলি, দেন 3 মান্থস অ্যাবাভ দ্য প্লেন অফ দ্য বডি, ঠিক আছে। ছবিগুলো ভাই থেকে একবার চোখ বুলাবে। Three months head is held above the plane of the body. কোনটা বাকি হলো? সরি স্যার, নেক্সট হচ্ছে নেক কন্ট্রোল আর হেড কন্ট্রোল। নেক কন্ট্রোল আর হেড কন্ট্রোল হচ্ছে begins at 2 to 3 months, completed at 4 to 5 months. নেক কন্ট্রোল বা হেড কন্ট্রোল চেক করব কিভাবে? সাপোজ বাচ্চা শুয়ে আছে, আমি দুটো এলবোকে ধরবো, ঠিক আছে, দুটো এলবোকে ধরে এইভাবে পুল টু সিট ম্যানিওভার বলে, ঠিক আছে। তাহলে এলবোকে ধরে যদি আমি বাচ্চাকে আস্তে আস্তে ওঠাই পুল টু সিট ম্যানিওভারে, যদি হেড come with the trunk at the same time, then there will be no head control, there will be head control present, and যদি পুল টু সিট ম্যানিওভারে হেড যদি ট্রাঙ্কের সঙ্গে না আসে, ল্যাগ থাকে, তাহলে তার মানে হচ্ছে তোমার হেড কন্ট্রোল নেই, ঠিক আছে। ইট উইল বিগিন at 2 to 3 months and completed at 4 to 5 months, ঠিক আছে। ম্যানিওভার হচ্ছে পুল টু সিট ম্যানিওভার, বোঝা গেল? হ্যাঁ, পুল টু সিট ম্যানিওভার, পুল টু সিট ম্যানিওভার, পুল টু সিট, ঠিক আছে। বাচ্চা শুয়ে আছে, আমি এলবো ধরে আস্তে আস্তে টানবো, যদি বডির সঙ্গে মানে আসে, হেড আসে, তার মানে হেড কন্ট্রোল ইজ প্রেজেন্ট। যদি হেড ল্যাগ থাকে, তার মানে হেড কন্ট্রোল ইজ নট প্রেজেন্ট। নেক্সট হচ্ছে সিটিং উইথ সাপোর্ট। সিটিং উইথ সাপোর্ট মিন সিটিং উইথ 2 হ্যান্ড অ্যান্ড দ্য বাটাক, ঠিক আছে, এইভাবে, ঠিক আছে। এটা হচ্ছে সিটিং উইথ সাপোর্ট, ইট কামস অ্যাট 6 months. রোলস ওভার মানে রোলস ওভার 8 মান্থ না, রোলস ওভার মানে এইভাবে শুয়ে দিয়েছিস, বাচ্চা উল্টে গেল, ঠিক আছে। এটা দুটো হয়, একটা প্রোন করে শুয়েছিস সুপাইন হলো, আর একটা সুপাইন করে শুয়েছিস প্রোন হলো। তাহলে প্রোন টু সুপাইন এন্ড সুপাইন টু প্রোন, ঠিক আছে। কি হলো, কোনো অসুবিধা আছে? Tripod position, sitting with support, 2 hand and the buttocks. Okay, prone to supine 5 to 6 months, ভাইতে 5 months দেওয়া আছে, কোন কোন বইয়ে 6 months দেওয়া আছে, ঠিক আছে। আর সুপাইন টু প্রোন হচ্ছে 7 months। নেক্সট হচ্ছে সিটিং উইদাউট সাপোর্ট, comes at 8 months.
নেক্সট হচ্ছে ক্রলিং। ক্রলিং এন্ড ক্রিপিং কি? ক্রিপিং, ক্রলিং এন্ড ক্রিপিং দুটোই সেম, ঠিক আছে? ইট মিন্স baby uses four limbs to move forwards, but difference is that crawling abdomen will touches the ground and creeping abdomen will not touch the ground, ঠিক আছে? তাহলে আমি বুঝবো কিভাবে একটা বাচ্চা ক্রলিং বা ক্রিপিং কোন পিরিয়ডে আছে। বাচ্চা যদি তোর কাছে হামাগুড়ি দিয়ে এলো, যদি শার্ট ইজ ডার্টি, দ্যাট মিন্স ক্রলিং, ইট কামস 1 month আর্লিয়ার, শার্ট বা যে যা জামা পরে আছে, ঠিক আছে? ক্রিপিং হচ্ছে যদি abdomen, when the abdomen do not touches the ground, ঠিক আছে? তাহলে যদি জামা পরিষ্কার থাকে তাহলে হচ্ছে ক্রিপিং। তাহলে ক্রলিং এন্ড ক্রিপিং, ক্রলিং কামস 1 month earlier। ওসবে কেন নিয়ে আসবে? এটা তোকে হিস্ট্রি নিতে হবে যে বাচ্চা যে হামাগুড়ি দেয় তখন কি জামা নোংরা হয়ে যায়, ঠিক আছে? এগুলো অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল, ঠিক আছে? ক্রলিং মানে ছবি দিয়ে এগুলো দিতে পারে, ঠিক আছে? ছবি দিতে পারে যে তোর হামাগুড়ি দিচ্ছে, অ্যাবডোমেনটা টাচ করে আছে, তার মানে ওটা ক্রলিং, ঠিক আছে? যদি অ্যাবডোমেন টাচ না করে থাকে তাহলে ক্রিপিং। হয়ে গেছে উপরে? তাহলে সিটিং উইথ সাপোর্ট হয়ে গেছে। নেক্সট কি আসবে? সিটিং উইথ সাপোর্টের পর স্ট্যান্ডিং উইথ সাপোর্ট। স্ট্যান্ডিং উইথ সাপোর্ট এট 9 months, ঠিক আছে? নেক্সট ইজ পিভটিং। হোয়াট ইজ পিভটিং? পিভটিং মানে ধর বাচ্চা বসে আছে, ঠিক আছে? বাচ্চা বসে আছে, এইখানে কিছু একটা জিনিস রাখা আছে, হ্যাঁ, এখানে একটা কিছু রাখা আছে। আমি বললাম 9 মাসে হচ্ছে বাচ্চা স্ট্যান্ডিং উইথ সাপোর্ট, ঠিক আছে? সাপোর্ট ছাড়া বাচ্চা দাঁড়াতে পারছে না। এখানে একটা জিনিস রাখা আছে, বাচ্চা বসে আছে, তাহলে ও তো সাপোর্ট ছাড়া দাঁড়াতে পারবে না। ও কি করবে? এই জিনিসটা নেওয়ার জন্য এইভাবে ঘুরবে, ঠিক আছে? তাহলে রোটেটিং অ্যাক্সিস উইদাউট স্ট্যান্ডিং আপ ইজ পিভটিং, ঠিক আছে? ইট কামস উইথ সেম স্ট্যান্ডিং উইথ সাপোর্ট যে মাসে আসে ওই মাসে 9 to 10 month, ঠিক আছে? বাচ্চা বসে আছে, সাপোর্ট ছাড়া দাঁড়াতে পারছে না, এখানে একটা জিনিস আছে, বাচ্চা নিতে চাইবে, তাহলে বাচ্চা কি করবে? এইভাবে ঘুরবে, মানে রোটেটিং ইটস অ্যাক্সিস উইদাউট গেটিং আপ, ঠিক আছে? তাহলে ইট কামস উইথ দ্য সেম অ্যাজ সিটিং উইথ সাপোর্ট। হ্যাঁ, নিচের গুলো মুছে দিচ্ছি। এটা দেখ, ঠিক আছে? তাহলে স্ট্যান্ডিং উইথ সাপোর্ট হলো 9 মান্থসে, ঠিক আছে? স্ট্যান্ডিং উইদাউট সাপোর্ট হচ্ছে 12 মাসে,
standing with support, also standing without support, as well as walking with support 12 months. Walking with support মানে হচ্ছে এক হাত ধরে হাঁটবে, বাবা মায়ের এক হাত ধরে হাঁটবে। তার এক মাস আগে আরেকটা মাইলস্টোন আছে যেটা ক্রুজিং বলে, ঠিক আছে, ক্রুজেস হোল্ডিং টু ফার্নিচার। এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? ওয়াকিং উইথ সাপোর্ট এন্ড ক্রুজিং। এটা হচ্ছে ওয়াকিং উইথ সাপোর্ট, যে বাবা মায়ের হাত ধরে হাঁটবে, ক্রুজেস হোল্ডিং টু ফার্নিচার মানে ফার্নিচার ধরে হাঁটবে। ডিফারেন্স ইজ দ্যাট যে বাবা মায়ের হাত ধরে আমি এদিক দিয়ে যেতে পারি, এদিক দিয়েও যেতে পারি, যে কোনো অ্যাক্সিসে যেতে পারি। ক্রুজেস হোল্ডিং টু ফার্নিচার মানে এই যে ফার্নিচার অ্যাক্সিস আছে আমি শুধু এই বরাবর হাঁটবো, এই বরাবর, আমি অন্য কোনো অ্যাক্সিসে হাঁটতে পারবো। তাহলে ইট কামস 1 month earlier। বোঝা গেল? কোন মাসে কি আসে মনে রাখতেই হবে, কোনো উপায় নেই, এগুলো মনে রাখার কোনো। এরপরে walks alone at 15 months, ঠিক আছে, runs, অনেকবার কোশ্চেন এসেছে, ঠিক আছে, runs or explore না 18 মাস, 3 বছর অনেক দেরিতে, ঠিক আছে। এরপরে 2 বছরে, হচ্ছে জাম্পস, ঠিক আছে, জাম্পস or walking backward, without support, and 2-step এগুলো মুছে দেবো নিচের গুলো। 2-step going upwards মানে হচ্ছে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমি উপরে উঠবো এক পা। এবার আমরা কি হাঁটি? অল্টারনেট স্টেপ, ঠিক আছে। ও কি করবে? এক পা উঠলো, সেই পাটা আবার ওই স্টেপেই রাখবে, এক পা উঠবে সেই স্টেপটা আবার ওই স্টেপেই রাখবে, সেটা হচ্ছে 2-step going upwards। বুঝলাম? নেক্সট হচ্ছে রাইট ট্রাইসাইকেল। 3-4-3, ঠিক আছে, and alternate feet going upwards। হ্যাঁ, রাইট ট্রাইসাইকেল ভেরি ইম্পর্টেন্ট স্টেপ, ঠিক আছে। 2-step going upwards 2 years, alternate feet going upwards হচ্ছে 3 years, ঠিক আছে। রাইট ট্রাইসাইকেল হচ্ছে 3 years। কেউ যদি বলে রাইট বাইসাইকেল, সবাই বাইসাইকেল চালাতে জানে? সবাই জানে? হ্যাঁ, সবাই নাও জানতে পারে, ঠিক আছে। তাহলে রাইডিং বাইসাইকেল ইজ নট এ মাইলস্টোন, ঠিক আছে। বাইসাইকেল ডিপেন্ডস মানে বাইসাইকেল চালানো ডিপেন্ডস আপন দ্য স্কিল, ঠিক আছে। সবাই নাও জানতে পারে, তাহলে রাইডিং বাইসাইকেল ইজ নট এ মাইলস্টোন, রাইডিং ট্রাইসাইকেল ইজ এ মাইলস্টোন। অল্টারনেট ফিট গোইং আপওয়ার্ডস, 2 feet আপওয়ার্ড মানে হচ্ছে একটা পা রেখে অপর পাটা আমরা অল্টারনেট হাঁটি, তো ও সেম জায়গায় রাখছে, যখন এটা অল্টারনেটে রাখছি তখন সেটা অল্টারনেট।
LMNO. 4 years and skipping on both feet. Like skips on feet or alternate feet going up downwards. 4 years skipping on both feet on foot basically. ঠিক আছে, তাহলে গ্রস মোটরে এইগুলোই মোটামুটি। এইগুলো পড়ার নিয়ম হচ্ছে এক এক দিন এক একটা মাইলস্টোন পড়তে হবে, ঠিক আছে? পড়তে হবে, পরীক্ষার আগের দিন পড়ে যেতেই হবে, কোনো উপায় নেই, কারণ এখান থেকে কোশ্চেন আসবেই, কোশ্চেন আসবেই। ওই রকম করে তো মনে রাখা সম্ভব নয়, তোকে এইভাবেই, হ্যাঁ ইয়ার ওয়াইজ তোকে আলাদা আলাদা গ্রস মোটর আলাদা আলাদা মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে 3 বছর পর্যন্ত কি কি হবে তুই আলাদা আলাদা করে মাইলস্টোন গুলো পড়বি, সেটা মনে মনে করে লিখতে হবে। হলো, হয়েছে? Good months. গ্যাস, গ্যাসপেরাটেল মানে হাতে যদি কিছু একটা দিস তাহলে ওরকম করে গ্যাস করবে, দ্যাট ইজ গ্যাসপেরাটেল। মাউথিং উইথ হাতে কিছু দিলে মুখে ভরবে, ঠিক আছে? ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ অফ ডায়রিয়া ডিউরিং অন্নপ্রাশন, ঠিক আছে? অন্নপ্রাশনের সময় যে অনেক বাচ্চা ডায়রিয়া হয়, একটা তো ফিডিং চেঞ্জ হচ্ছে তার জন্য হতে পারে, 2 নম্বর হচ্ছে এই মাইলস্টোনটা ঠিক 6 মাসের কাছাকাছি আসে, তো 6 মাসের সময় আসলে কোনো কিছু মুখে দিলে ইনফেকশনের চান্স বাড়ে, তো ওই জন্য মনে রাখবি অন্নপ্রাশনের সময় যে ডায়রিয়া হয় সেটার একটা কারণ হচ্ছে এই মাউথিং, ঠিক আছে? Bidextrous. বাইডেক্সাস রিচ হচ্ছে 2 হাত দিয়ে কিছু একটা ধরতে যাবে, সেটা হচ্ছে বাইডেক্সাস রিচ। 4 মান্থস ইউনিডেক্টাস 1 হাত দিয়ে ধরবে, প্লাস ট্রান্সফার অবজেক্ট 1 হাত থেকে অন্য হাত ট্রান্সফার করবে, দ্যাট ইজ এটা হচ্ছে 6 মান্থস, ঠিক আছে? তারপরে আসবে পামার গ্যাপস, ইউনিটে 6 মান্থস না 4 মান্থস।
হুম আচ্ছা, পামার গ্যাস হচ্ছে ধর একটা হাতে কিছু দিলাম বাচ্চা, তাহলে বাচ্চা এইভাবে ধরবে, ঠিক আছে? বাচ্চা এইভাবে ধরবে, এই টিপ টিপ ইউজ করবে না, ঠিক আছে? টিপ ইউজ করবে না, দ্যাট ইজ হচ্ছে পামার গ্যাস। পামার সারফেস দিয়ে ধরবে এইভাবে, ঠিক আছে? এটা হচ্ছে পামার গ্যাস। পিনসার গ্যাস হচ্ছে টিপ দিয়ে ধরবে, ইম্যাচিউর হচ্ছে মিডল পার্ট অফ দ্য ইন্ডেক্স অ্যান্ড থাম, ঠিক আছে? এইভাবে। এটা হচ্ছে ইম্যাচিউর। ম্যাচিউর মিন্স এরকম। পিনসার গ্যাপ দুটো, ম্যাচিউর এন্ড ইম্যাচিউর, ঠিক আছে? ইম্যাচিউর হচ্ছে এইরকম, মিডল পার্ট অফ দ্য থাম অ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গার যদি ধরে তাহলে হচ্ছে ইম্যাচিউর পিনসার গ্যাপস। এগুলো ছবি দেখিয়ে কোশ্চেন দিতে পারে, ঠিক আছে? ইম্যাচিউর পিনসার, যদি টিপ দিয়ে ধরে সেটা হচ্ছে ম্যাচিউর পিনসার গ্যাপস। ইট কামস এট 12 মার্ক। সরি সরি, ঠিক আছে? স্ক্রিবলিংস, 15 মার্ক। সেলফ ফিডিং উইথ কাপ হচ্ছে 15 মার্ক। সেলফ ফিডিং উইথ স্পুন হচ্ছে 18 মার্কস। সেলফ ফিডিং উইথ কাপ, স্ক্রিবলিং মানে হচ্ছে পেন দিলে এই যে এরকম এরকম করবে, ঠিক আছে? সেটা হচ্ছে স্ক্রিবলিং। এরপরে হচ্ছে ফিগার মেকিং, ঠিক আছে? বুঝলাম। ফিগার মেকিং মনে রাখার ঠিক আছে? এটা ধর একটা বাচ্চা ছেলে বা মেয়ে, ঠিক আছে? টুপি পরে আছে, ঠিক আছে? তাহলে হ্যাঁ, এটা ধর টুপি, এটা মুখ, এটা ধর, এটা হচ্ছে পা, এটা জুতো, ঠিক আছে? এটা মনে রাখার নিয়ম, আর কোনো ভাবে মনতে পারবে না, ঠিক আছে? তাহলে ভার্টিক্যাল লাইন কত মাসে? 15 মান্থস, সরি 15 না, 18 মান্থস, ঠিক আছে? এটা ওটা মুছে দিলাম। Year circle, very important.
ক্লিয়ার এর ওইদিকে কি ছিল রাইটিং ট্রাইসাইকেল ঠিক আছে এটা এখানেও সার্কেল ঠিক আছে সি সি এটা হচ্ছে স্কয়ার স্কয়ার 4 স্কয়ার তাই তো and plus sign 4 years এটা হচ্ছে ট্রায়াঙ্গেল মাল্টিপ্লিকেশন সাইন আচ্ছা প্লাস সাইন কিন্তু প্লাস সাইন হচ্ছে ক্রস সাইন কিন্তু এটা কিন্তু ক্রস সাইন নয় ঠিক আছে এটা হচ্ছে টিল্টেড ক্রস ঠিক আছে প্লাস সাইন হচ্ছে ক্রস সাইন এটা হচ্ছে টিল্টেড ক্রস ক্রস হচ্ছে এটা প্লাস সাইনটা হচ্ছে ক্রস cylindrical 9 years and finally block এইভাবে মনে রাখতে হবে আর কিছু উপায় নেই হ্যাঁ হ্যাঁ ব্লক বা কিউব 11 বছর সেটা তোর আগে অ্যাচিভ করে গেছিস ঠিক আছে এইগুলো থেকে কোশ্চেন দেয় অনেক এমসিকিউ দেয় প্রচুর হ্যাঁ ক্লাস 5 6 ম্যাক্সিমাম লিমিট হয়েছে এক এক দিনে একটা ডোমেন মুখস্থ করতে হবে পরীক্ষার আগে আবার দেখে যেতে হবে না উপায় নেই না সেগুলো ডিলেড হয় সেভেল পাসে বললাম না ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন দ্য সিএনএস ম্যাচুরিটি আগে এমনি হতে পারে যদি ইন্টেলেকচুয়ালি ভালো থাকে আগে ঠিক আছে ঠিক আছে Cooing means producing musical sound. Producing musical sound by closed lip. ঠিক আছে
months, ঠিক আছে? মনোসিলেবল আর বাইসিলেবল কি? মনোসিলেবল আছে মা, বা, দা, পা, ঠিক আছে? আর বাইসিলেবল মানে হচ্ছে রিপিটিং দ্য সেম ওয়ার্ড, মামা, দাদা, পাপা, ঠিক আছে? 6 months and 9 months. First word is 12 months. ঠিক আছে? 15 months হচ্ছে 4 to 5 words and jargon speech. jargon speech মানে কি? তাহলে তোর বাচ্চার খিদে পেয়েছে, ঠিক আছে? বাচ্চা খিদে পেয়েছে, দুধ চাইছে, ঠিক আছে? দুধ বলতে পারছে না, বা তেষ্টা পেয়েছে, জল বলতে পারছে না, বলছে মাম মাম। সেটা হচ্ছে জার্গন স্পিচ, মানে ক্রিয়েটিং নিউ ওয়ার্ড টু ইন্ডিকেট কমন নিডস। জার্গন স্পিচ মানে হচ্ছে ক্রিয়েটিং নিউ ওয়ার্ড টু ইন্ডিকেট কমন নিডস, বুঝতে পেরেছিস? জলকে মাম বলা, ঠিক আছে? এটা হচ্ছে জার্গন স্পিচ, কামস এট 15 months. Eighteen months, name pictures at 18 months. Next, two-word sentence. Two years. First sentence বলতে শিখবে 2 years এ, ঠিক আছে? And 50 to 100 words vocabulary. Two-word sentence মানে জল খাবো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? Three years হচ্ছে 250 words vocabulary. Can talk 6-syllable sentence. হচ্ছে 3 years. Four years হচ্ছে tell story, song. 250 words vocabulary. When? হচ্ছে 4 years. Ask meaning of what and use future tense, ঠিক আছে? তাতে 5 years. ফিউচার টেন্স হচ্ছে ইউজ করে 5 ইয়ার্স। যদি বলে পাস্ট টেন্স কখন ইউজ করে,
টেল স্টোরি, স্টোরি মানেই তো পাস্ট টেন্স, ঠিক আছে? তাহলে পাস্ট টেন্স হচ্ছে 4 ইয়ার্স, যদি উল্টো ভাবে জিজ্ঞেস করে, ঠিক আছে? টেল স্টোরি সং পোয়েম হচ্ছে 4 ইয়ার্স, ইউজ ফিউচার টেন্স এন্ড আস্ক মিনিং অফ ওয়ার্ড হচ্ছে 5 ইয়ার্স। হয়েছে? স্টোরি সং হচ্ছে 4 ইয়ার্স, হ্যাঁ 4 ইয়ার্স, আস্ক মিনিং অফ ওয়ার্ড এন্ড ফিউচার টেন্স হচ্ছে 5 ইয়ার্স। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ কোনটা? ফিউচার টেন্স, ফিউচার টেন্স। Spontaneous smile, whenever the baby is happy he or she will smile, এটা হচ্ছে spontaneous smile, it presents since newborn period. সোশ্যাল স্মাইল, অন্যকে দেখে হাসছে, ঠিক আছে? বাচ্চা হ্যাপি থাকতেও পারে না থাকতে পারে, তুই হাসছিস তোকে দেখে বাচ্চা হাসছে, সেটা হচ্ছে সোশ্যাল স্মাইল, ঠিক আছে? স্পন্টেনিয়াস স্মাইল মানে হচ্ছে এমনি হাসছে। রিকগনাইজ মাদার হচ্ছে 3 মান্থস, মাদার অথবা কেয়ারটেকার, ঠিক আছে? হ্যান্ড রিগার্ড, হ্যান্ড রিগার্ড মানে উইদাউট এনি রিজন বাচ্চা নিজের হাতের দিকে তাকিয়ে থাকবে, ঠিক আছে? এখানে এটা বইতে আবার উইকসে মেনশন করা আছে, কেন জানি না, 12 উইকস, এটা উইকস দিয়েও দিতে পারে, ঠিক আছে? এগুলো মাস দেওয়া হচ্ছে, কিন্তু কখনো কখনো কোশ্চেনে উইক দিয়েও দিতে পারে, ঠিক আছে? 12 উইকসে অ্যাপিয়ার করে, গোজ এট 5 মান্থস অর 20 উইকস, ঠিক আছে? মিরর স্মাইল, তাহলে স্মাইল দিয়ে একটা স্পন্টেনিয়াস স্মাইল হলো, একটা সোশ্যাল স্মাইল হলো, একটা হচ্ছে মিরর স্মাইল হলো। মিরর স্মাইল হচ্ছে নিজেকে নিজে দেখে হাসবে, ঠিক আছে? আয়নায়, এটা হচ্ছে মিরর স্মাইল। মিরর প্লে হচ্ছে আয়নায় দেখে তার লাফাচ্ছে, ঝাপাচ্ছে, খেলছে, সেটা হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে 1 মাস পরে আসে। স্ট্রেঞ্জার অ্যাংজাইটি 7 মান্থস হচ্ছে অচেনা লোক দেখে ভয় পাবে, ঠিক আছে? স্ট্রেঞ্জার অ্যাংজাইটি মানে কেয়ারটেকার বাদে অন্য লোক দেখে, যাকে চেনে না তাকে দেখে ভয় পাবে, সেটা হচ্ছে স্ট্রেঞ্জার অ্যাংজাইটি। স্ট্রেঞ্জার অ্যাংজাইটি,
হ্যাঁ পিকে মানে টুকি। ঠিক আছে, প্লেস উইথ সিম্পল বল হচ্ছে 12 মান্থস। সেপারেশন অ্যাংজাইটি হচ্ছে 18 মান্থস, স্ট্রেঞ্জার অ্যাংজাইটি হচ্ছে 7 মান্থস। সেপারেশন অ্যাংজাইটি মানে স্ট্রেঞ্জার অ্যাংজাইটি মানে অ্যাংজাইটি বাই সিইং আননোন ফেসেস। ঠিক আছে, স্ট্রেঞ্জার অ্যাংজাইটি মানে অ্যাংজাইটি যখন মানে নিজের চেনা লোককে দেখতে পাচ্ছে না তখন যে অ্যাংজাইটিটা হচ্ছে সেটা হচ্ছে সেপারেশন অ্যাংজাইটি। অচেনা লোককে দেখে যে অ্যাংজাইটিটা হচ্ছে সেটা হচ্ছে 7, সেটা হচ্ছে স্ট্রেঞ্জার অ্যাংজাইটি। Three years is very important. ঠিক আছে, 3 years right tricycle, ঠিক আছে, making circle, and 3 years also important for knows full name and gender. Cooperative play, cooperative play মানে হচ্ছে sharing toys with others. ঠিক আছে, তাহলে এর আগে আরো দুটো মাইলস্টোন আছে সেটা আন্ডারলাইন না করলে হয়। ঠিক আছে, একটা হচ্ছে প্যারালাল প্লে, প্রিটেন্ডেড প্লে, কোঅপারেটিভ প্লে এন্ড রোল প্লে। ডিফারেন্স কি? প্যারালাল প্লে মানে দুটো বাচ্চা পাশাপাশি খেলছে, কেউ কারো খেলায় ইন্টারেস্টেড নয়, সেটা হচ্ছে প্যারালাল প্লে। ঠিক আছে, এটা হচ্ছে 2 বছরে আসে। ঠিক আছে, প্রিটেন্ডেড প্লে মানে হচ্ছে বাবা ধর বাইরে থেকে ধর একটা ব্যাট কিনে এনে দিয়েছে, বাচ্চা ভাবছে আমি বড় বিশাল বড় ব্যাটসম্যান, ঠিক আছে, ব্যাট নিয়ে ঘুমাচ্ছে, খাচ্ছে, সবকিছু করছে, সেটা হচ্ছে প্রিটেন্ডেড প্লে। সেটা আছে 2.5 বছরে, 2.5 থেকে 3 বছরে। তারপরে আছে কোঅপারেটিভ প্লে। ঠিক আছে, হ্যাঁ, সেটা হচ্ছে কোঅপারেটিভ প্লে 3 ইয়ার্স এ। তাহলে প্যারালাল প্লে, প্রিটেন্ডেড প্লে, কোঅপারেটিভ প্লে, এন্ড 4 নম্বর আছে রোল প্লে। হ্যান্ডেডনেস মানে কে লেফট হ্যান্ডেড কে রাইট হ্যান্ডেড, সেটা হচ্ছে 3 বছরে আসে। রোল প্লে ধর একজন ডাক্তার সাজলো, একজন নার্স সাজলো, মানে এক একজনে আলাদা আলাদা ভাগ করে দিল, সেটা হচ্ছে রোল প্লে। সেটা 4 বছরে। হ্যাঁ, চোর পুলিশ খেলছে, ঠিক আছে, সেটা হচ্ছে রোল প্লে। যেমন খুশি তেমন সাজো নয়, মানে একটা খেলার মধ্যে মানে রোল ভাগ করা আছে, সেটা হচ্ছে রোল প্লে। আর প্রিটেন্ডেড প্লে হচ্ছে যেটা নিজেই ভাবছে আমি ব্যাটসম্যান, সেটা হচ্ছে প্রিটেন্ডেড প্লে। আর প্যারালাল প্লে কেউ কারো খেলা ইন্টারেস্টেড নয়। হ্যান্ডেডনেস মানে হচ্ছে কে লেফট হ্যান্ডেড কে রাইট হ্যান্ডেড, সেটা আছে 3 বছরে। ঠিক আছে, বাট রাইট আর লেফট ডিসক্রিমিনেশন আছে
চার বছরে। এই হয়েছে ঠিক আছে। তারপরে dresses and undresses. তাহলে চারটে ডোমেন হলো। এবার ভিজন হিয়ারিং বাদ দেবো, ওটা তাহলে বাড়ি থেকে পড়ে নিস, ঠিক আছে। এরপরে যেটা ডিকিউ ক্যালকুলেশনটা আছে, ঠিক আছে, আর একটা দুটো পয়েন্ট বলে দিই একটু, ঠিক আছে। একটা ডিকিউ ক্যালকুলেশন, এই যে মাইলস্টোন গুলো অ্যাচিভ করছে কোন এজে কত, এবার ডেভেলপমেন্ট ডিলে কখন বলবো, হ্যাঁ সেটা হচ্ছে, তার জন্য হচ্ছে ডিকিউ ক্যালকুলেট করতে হয়। ডিকিউ মানে ডেভেলপমেন্টাল কোশ্চেন, ঠিক আছে। হ্যাঁ না, ওটা তো আইকিউ হিসেবে, যেটা আইকিউ আলাদা জিনিস। হ্যাঁ ক্রনোলজিক্যাল একটা নিচে, ওখানে উপরে হচ্ছে যেটা আইকিউ ক্যালকুলেশন আলাদা হয়ে গেছে, ঠিক আছে, ওই একই ধরনের কিন্তু আলাদা। তাহলে ডেভেলপমেন্ট এজ বাই ক্রনোলজিক্যাল এজ। আমি যদি একটা এক্সাম্পল দিই, তাহলে একটা এক্সাম্পল দিচ্ছি আমি। হ্যাঁ বলছি একটা 10 মাসের বাচ্চা এসেছে যার গ্রস মোটর মাইলস্টোনে অনলি হেড কন্ট্রোল প্রেজেন্ট, তাহলে তার ডিকিউ কত? খাতা কল কত, হেড কন্ট্রোলের এজ কত ছিল? হেড কন্ট্রোল 2 থেকে 3 মাস বিগিনস, ম্যাক্সিমাম 4 থেকে 5 মাস, তাহলে 5 মাস ধরলাম, তাহলে 5/10 হবে, মানে 1 এর 2 মানে 0.5 হবে। হ্যাঁ এটা একটু ইনটু 100, ঠিক আছে, তাহলে এইটার ডিকিউ আসবে কত? 50%। তাহলে ডিকিউ ডেভেলপমেন্টাল ডিলে বলবো কখন? যখন হচ্ছে less than 70%। এটা অনেক কারণে হতে পারে, যেখানে বললাম ডেভেলপমেন্ট ডিপেন্ডেবল টু ম্যাচুরেশন অফ সিএনএস ম্যাচুরেশন যে কারণে হ্যাম্পার্ড হচ্ছে, বাচ্চার বার্থ অ্যাসফিক্সিয়া হলো, সিএনএস ইনফেকশন হলো, ট্রমা হলো, ঠিক আছে, জেনেটিক কোনো কজ হলো, যে কোনো কজেই হতে পারে, ঠিক আছে, বা ভিজন হিয়ারিং প্রবলেম থাকলেও হতে পারে, বাচ্চা হয়তো দেখতেই পাচ্ছে না। হ্যাঁ তাহলে ডিকিউ যদি 70% এর নিচে হয় তাহলে ডেভেলপমেন্টের ডিলে, ইফ মোর দ্যান ইকুয়ালস টু 2 ডোমেন ইনভলভমেন্ট,
then it called GDD. ঠিক আছে, যদি দুটো ডোমেনের বেশি ইনভলভ হয় তাহলে সেখন বলবো গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে। টু অর মোর, গ্রস মোটর, ফাইন মোটর, পার্সোনাল, সোশ্যাল, ল্যাঙ্গুয়েজ, এই চারটে ডোমেনের মধ্যে যদি মোর দ্যান ইকুয়ালস টু 2 ডোমেন ইনভলভমেন্ট থাকে তাহলে সেটা হচ্ছে গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে। এইবার এই কোশ্চেনটা আমি একটু চেঞ্জ করে দিলাম। months নয়, আমি 8 months করে দিলাম। 8 months old baby born at 28 weeks of age, 28 weeks of gestational age. Gross motor head control present। আগেরটা বললাম যে নরমাল টাইমে জন্মেছে, এটা হচ্ছে 28 উইকসে জন্মেছে, হেড কন্ট্রোল প্রেজেন্ট, দেন ক্যালকুলেট ডিকিউ অফ দিস পেশেন্ট। হ্যাঁ, তাহলে কি করে বল? তাহলে ডিকিউ ক্যালকুলেট করতে গেলে আমাকে সব সময় হচ্ছে কারেক্টেড জেস্টেশনাল এজ ইউজ করতে হবে। কারেক্টেড জেস্টেশনাল এজ হচ্ছে এটা 28 উইকসে জন্মেছে, তাহলে টার্ম বেবি হচ্ছে 37 to 40 উইকস। ঠিক আছে, তাহলে 40 উইকসের নিচে যে কোনো বাচ্চা যদি জন্মায় তাহলে সেটা কারেক্টেড জেস্টেশনাল এজ বের করতে হবে টিল 2 ইয়ার্স অফ এজ। আচ্ছা, টিল 2 ইয়ার্স পর্যন্ত আমাকে হিসাব করতে হবে। তাহলে 28 উইকসে যদি জন্মায়, এর জন্মানোর কথা ছিল 40 উইকসে, তাহলে ল্যাগ হচ্ছে কত? 40 minus 28, 12 উইকস, তাই তো? 12 উইকস ইজ অ্যাপ্রক্স কত মান্থে করলে? 3 মান্থস। তাহলে 8 মাসের বাচ্চা, হেড কন্ট্রোল প্রেজেন্ট, তাহলে অ্যাকচুয়াল এজ কত বাচ্চার? অ্যাকচুয়াল এজ হচ্ছে 8 মান্থস মাইনাস 3 মান্থস, তাহলে হচ্ছে 5 মান্থস। তাহলে ডিকিউ কত? ডিকিউ 100, তাহলে নো ডেভেলপমেন্টাল ডিলে। 4/5 হবে, 5/4, ম্যাক্সিমাম লিমিট 5, 90 থেকে 100%। হ্যাঁ, তাহলে নো ডিকিউ প্রেজেন্ট। তাহলে আগের কোশ্চেনটার সঙ্গে ডিফারেন্স বোঝা গেল? হ্যাঁ, প্রিটার্ম যে কোনো মানে প্রিটার্ম বাচ্চা যদি ডিকিউ ক্যালকুলেট করি তাহলে আপ টু 2 ইয়ার্স পর্যন্ত এটা করতে হবে কারেক্টেড জেস্টেশনাল এজ। হ্যাঁ, 2 ইয়ার্স পর্যন্ত। বোঝা গেল? তাহলে সেভাবে করতিস, তোকে সবসময় কারেক্টেড বের করতে হবে। যত উইকসে জন্ম হচ্ছে 2 ইয়ার্স এর বেশি হয়ে গেলে কারেক্টেড লাগে না, না, আপ টু 2 ইয়ার্স পর্যন্ত। কারেক্টেড জেস্টেশনাল এজ শুড বি ক্যালকুলেটেড আপ টু 2 ইয়ার্স। 40 উইকস থেকে যত উইকসে জন্মেছে 40 উইকস থেকে বাদ দিতে হবে, সেইটা মেন এজ থেকে বাদ দিতে হবে, দিয়ে ডিকিউ ক্যালকুলেট করতে হবে। বোঝা গেছে? কোনো ডাউট থাকলে বল। আর কি ভিজন আর হিয়ারিংটা তাহলে বই থেকে পড়ে নিস, নেক্সট দিন পড়ো, ঠিক আছে? এটা একটা একটা করে পড়, একদিনে একটা গ্রস মোটর, একদিনে, সেকেন্ড দিনে তোর ফাইন মোটর। ঠিক আছে, যাই পড় পরীক্ষার আগে দেখে যেতেই হবে, তাহলে তো ভুলে যাবি। কিন্তু পড়তে হবে, মনে রাখতেই হবে, কোনো উপায় নেই। বাচ্চার হচ্ছে সমস্ত কিছু হচ্ছে কারেক্টেড জেস্টেশনাল এজ অনুযায়ী হয়, বুঝেছিস? বাচ্চা যদি প্রিটার্ম জন্মায়
সবকিছু হচ্ছে কারেক্টের জেস্টেশনাল এজ অবধি হিসাবে হয়, ঠিক আছে। অন্নপ্রাশনে কখন আমি ব্রেস্ট মিল্ক থেকে নর্মাল মিল্ক চেঞ্জ করব সেটা হচ্ছে কারেক্টের জেস্টেশনাল এজ, এক্সেপ্ট একটা জিনিস কারেক্টের জেস্টেশনাল এজ অনুযায়ী হয় না, কোনটা